গুড মর্নিং, শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আমি কার্তিক ডাঙ্গর। ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেকে স্বাগত ট্রাই টু সাকসেসে। আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়। তোমরা ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো দেখে ফেলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, ভারতে এপ্রিল 2024-এ বিশাল সাপ বাসুকি এর জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি হরিয়ানা। কি হবে সঠিক অ্যান্সার? ভারতে এপ্রিল 2024-এ বিশাল সাপ বাসুকির জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি গুজরাটে কিন্তু এই বাসুকির জীবাশ্ম পাওয়া গেছে। জীবাশ্মবিদরা বিশ্বের সবচেয়ে বড় সাপের একটি বিশাল জীবাশ্ম আবিষ্কার করেছেন গুজরাটে। বিজ্ঞানে বাসুকি ইন্ডিকাস নামে বিশাল সর্পটি হিন্দু পুরাণে বাসুকি নামেও উল্লেখ করা যায়। বিশ্বের জীবাশ্মের অবশেষগুলি 10 থেকে 15 মিটার দীর্ঘের মধ্যে এবং গুজরাটের কচ্ছের পান্থ্রোলিগনাইট খনি থেকে পাওয়া গেছে। কোথায় হাইটেক ল্যাবের উদ্বোধন করলেন ইন্ডিয়ান আর্মির চিফ মনোজ কুমার পান্ডে? অপশন এ কিরগিজস্তান, অপশন বি ইরান, অপশন সি উজবেকিস্তান, অপশন ডি তেহরান। কি হবে সঠিক অ্যান্সার? কোথায় হাইটেক ল্যাবের উদ্বোধন করলেন ইন্ডিয়ান আর্মি চিফ মনোজ কুমার পান্ডে? সঠিক অ্যান্সার হবে অপশন সি উজবেকিস্তানে কিন্তু এই হাইটেক ল্যাবের উদ্বোধন করলেন ইন্ডিয়ান আর্মি চিফ মনোজ কুমার পান্ডে। বেঙ্গালুরুতে দিগন্তার গ্লোবাল হেডকোয়ার্টার কে উদ্বোধন করেন? অপশন এ কে শিবন, অপশন বি এস সোমনাথ, অপশন সি সতীশ রেড্ডি, অপশন ডি পাভুলুরি সুব্বারাও। কি হবে সঠিক অ্যান্সার? বেঙ্গালুরুতে দিগন্তার গ্লোবাল হেডকোয়ার্টার কি উদ্বোধন করলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি এস সোমনাথ। ইনি কিন্তু বেঙ্গালুরুতে দিগন্তার গ্লোবাল হেডকোয়ার্টার উদ্বোধন করেন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ মহাকাশ সেক্টর স্টার্টআপ দিগন্তরার গ্লোবাল হেডকোয়ার্টার উদ্বোধন করেছেন, যা বেঙ্গালুরুতে প্রথম মহাকাশ নজরদারি উপগ্রহ উৎক্ষেপণের জন্য প্রস্তুত। কন্ট্রোল সেন্টার স্পেস ট্রাফিক পর্যবেক্ষণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতে ইন্টেল কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন কে? অপশন এ ভবেশ পান্ডা, অপশন বি দীনবন্ধু ঘোড়া, অপশন ডি অর্কা চ্যাটার্জি, অপশন ডি সন্তোষ বিশ্বনাথন। কি হবে সঠিক অ্যান্সার? ভারতে ইন্টেল কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি সন্তোষ বিশ্বনাথন। ইনি ভারতের ইন্টেল কোম্পানির হেড পদে নিযুক্ত হয়েছেন। 2024 সালের এপ্রিল মাসে এইচডিএফসি লাইফ লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন এ কেকিএম কেকিএম মিস্ত্রি, অপশন বি তরুণ দস্তি, অপশন ডি আকাশ প্রামাণিক, অপশন ডি নিশীথ দেশমুখ। কি হবে সঠিক অ্যান্সার? 2024 সালের এপ্রিল মাসে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হন? সঠিক অ্যান্সার হবে অপশন এ কেকি এম মিস্ত্রি। ইনি 2024 সালের এপ্রিল মাসে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। দীপক এস পারেখ এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। কোম্পানি একটি ফাইলিং ঘোষণা বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে কেকি এম মিস্ত্রিকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স সিইও আছেন বিভা পেডালকার এবং এটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর মুম্বাইয়ে।
কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বা জিসিপি এর বাস্তবায়নের শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। কি হবে সঠিক অ্যান্সার? কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম বা জিসিপি এর বাস্তবায়নের শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? সঠিক অ্যান্সার হবে অপশন এ মধ্যপ্রদেশ রাজ্য কেন্দ্রের এই গ্রিন ক্রেডিট প্রোগ্রামের বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে। বিশ্বে ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় দিল্লির বিমানবন্দরের স্থান কত? অপশন এ নবম, অপশন বি দশম, অপশন সি পঞ্চম, অপশন ডি সপ্তম। কি হবে সঠিক অ্যান্সার? বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় দিল্লি বিমানবন্দরের স্থান কত? সঠিক অ্যান্সার হবে অপশন বি, এটি দশম স্থানে রয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দশম স্থানে রয়েছে দিল্লি বিমানবন্দর। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সম্প্রতি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বা আইজিআই বিমানবন্দর দিল্লি দশম স্থানে রয়েছে। আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর শীর্ষস্থানে ধরে রেখেছে এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা প্রথমবারের মতো অনুসরণ করা হয়েছে, যা ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই র্যাঙ্কিং এর লন্ডনের হিথ্রো বিমানবন্দর রয়েছে চতুর্থ স্থানে এবং টোকিওর হানেদা বিমানবন্দর রয়েছে পঞ্চম স্থানে। কোন সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করল ভারত? অপশন এ 2030, অপশন বি 2033, অপশন সি 2035, অপশন ডি 2040। কি হবে সঠিক অ্যান্সার? কোন সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করল ভারত? সঠিক অ্যান্সার হবে অপশন এ 2030 সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করেছে ভারত। ইন্ডিয়া দ্য রোড টু রিনাইসেন্স, এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা শিরোনামে বই লিখলেন কি? অপশন এ জয়ন্ত প্রধান, অপশন বি আর মুন্ডা, অপশন সি চেতন ভগত, অপশন ডি ভীমেশ্বরা চাল। কি হবে সঠিক অ্যান্সার? ইন্ডিয়া দ্য রোড টু রিনাইসেন্স, এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা শিরোনামে বই লিখলেন কি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি ভীমেশ্বরা চাল। ইনি কিন্তু এই ইন্ডিয়া দ্য রোড টু রিনাইসেন্স, এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা শিরোনামে বই লিখলেন। গ্লোবাল ফরেস্ট ওয়াচ এর রিপোর্ট অনুযায়ী 2000 সাল থেকে ভারতে মোট কত মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়ে গেছে? অপশন এ 1.5, অপশন বি 2.33, অপশন সি 1.73, অপশন ডি 3.50। কি হবে সঠিক অ্যান্সার? গ্লোবাল ফরেস্ট ওয়াচের রিপোর্ট অনুযায়ী 2000 সাল থেকে ভারত মোট কত মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি 2.33। এত মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়েছে ভারত 2000 সাল থেকে। এটা কার রিপোর্ট অনুযায়ী? না গ্লোবাল ফরেস্ট ওয়াচের রিপোর্ট অনুযায়ী। আজকে তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।